এইচএসসি আইসিটি ২০২৫ সালের চট্টগ্রাম কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও, যেটা ২০২৫, ২৬, ২৭ বা বিশেষ করে ২৫-২৬ ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত বই থেকে মাত্র ২৫টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, যেটি একটি সাজেশনের মতো। আর যারা টেস্ট পেপার কেনা হয়েছে যাদের, তারা ইচ্ছা করলে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারে। তো এখান থেকে আমি উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। কোন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়। ২ নম্বর প্রশ্ন, প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? এটি আমরা অনেকেই জানি, অন্যের লেখা চুরি করা। প্লেজিয়ারিজম অন্যের লেখা চুরি করা এই অপরাধের সাথে জড়িত। এটি আমরা কপিরাইট আইন বলে থাকি। বিভিন্ন বইয়ের লেখক বইয়ের শুরুতেই এই বিষয়টি উল্লেখ করে থাকেন। তারপরে ৩ নম্বর যে প্রশ্নটি আসছে, রোবটের হাত পা এর পেশি হিসেবে পরিচিত কোনটি? অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পা ও পেশির সাথে যুক্ত। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। পরিবেশ সুরক্ষার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর ৫ নম্বর, স্ট্রিমিং মুভির ব্যান্ডউইথ কত? স্ট্রিমিং মুভির ব্যান্ডউইথ 1.5 Mbps। স্ট্রিমিং মুভির ব্যান্ডউইথ 1.5 Mbps। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সময়ে স্ট্রিমিং মুভি, স্ট্রিমিং গেমগুলোর বিশেষ চাহিদা বা অনেক বেশি দেখা যায়। তো এটির ব্যান্ডউইথ হচ্ছে 1.5 Mbps। ৬ নম্বর প্রশ্ন, ৩০০ গিগাহার্টজ হতে ৪০০ টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয় কি? বলা হয় ইনফ্রারেড, তারপরে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। এটিকে সাধারণত ইনফ্রারেড বলা হয়। ৩০০ গিগাহার্টজ থেকে ৪০০ টেরাহার্টজ পর্যন্ত। ৭ নম্বর, পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? পিকোনেট হচ্ছে ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট। এটি আমরা বিভিন্ন মোবাইলের ব্লুটুথ থেকে জানতে পারি। পিকোনেট ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট। ৪ নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্স তার ডিজাইন ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? উদ্দীপকের সার্ভিসটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতি সম্পূর্ণ ডিজিটাল সুবিধা পায়। এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আর ৯ নম্বর প্রশ্ন, সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি প্রযোজ্য হবে? ১ এবং ৩। কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ করা হয়। ৩ নম্বর, রক্ষণাবেক্ষণের কোনো খরচ নেই। ১০ নম্বর প্রশ্ন, 2G সিস্টেমে জিপিআরএস প্রতি সেকেন্ডে কত ডেটা রেট প্রদান করে? ৫৬ থেকে ১১৪ কিলোবিট। তারপরে ১১ নম্বর প্রশ্ন, 6DF এটা হচ্ছে দশমিক দেওয়া রয়েছে, এটাকে দশমিকে রূপান্তর, এখানে একটু ভুল আছে, এটা হবে 16। এখানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার হবে, এখানে দশমিক প্রকাশ করতে হবে, এখানে ১৭৫৯ হবে। ১২ নম্বর, কম্পিউটার কোডকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে নিচের কোন সার্কিট? ডিকোডার। ডিকোডার কম্পিউটার কোডকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে। তারপর ১৩ নম্বর প্রশ্ন, প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে? ১টি বিট জমা থাকে। ১৪ নম্বর প্রশ্ন, ০.৯৪ হেক্সাডেসিমাল কত হবে? ০.৯৪ নাম্বারটি হেক্সাডেসিমালে 5E হবে। লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে, লজিক্যাল ফাংশনের কাজ কি? লজিক্যাল ফাংশনের কাজ সবগুলোই কাজ হবে। জটিল সমীকরণকে সহজ করা, সহজে সার্কিট তৈরি করা, যোগফল বের করা। ১৬ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এখানে ইমেজ SRC রোজ জেপিজি, এটি হচ্ছে সঠিক। সি নাম্বার বা গ নাম্বার প্রশ্নের উত্তর। ১৭ নম্বর প্রশ্ন, টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার নিচের কোন ট্যাগ হলুদ হবে? ব্যাকগ্রাউন্ড কালার এই ট্যাগের মাধ্যমে
টেবিলে একটা সেলের হলুদ হবে এই ট্যাগের মাধ্যমে। 18 নম্বর প্রশ্ন, FAQ এর পূর্ণরূপ কি? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। 19 নম্বর প্রশ্ন, উদ্দীপকের পরে নিচে প্রশ্নের উত্তর দিতে হবে। নীল ওয়েব পেজের ডিজাইনার হওয়ার জন্য HTML শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে হাইপারলিংক কিভাবে ব্যবহার করতে হয় তা শিখেছে। নীল কোন ট্যাগের ব্যবহার শিখেছে? হাইপারলিংকের ব্যবহার শিখেছে। 20 নম্বর প্রশ্ন, নীল হাইপারলিংক ব্যবহার করে ওয়েব পেজ এখানে কোন উত্তর হবে? 1 এবং 2 সমৃদ্ধ করতে পারবে, তথ্যবহুল করতে পারবে। 21 নম্বর প্রশ্ন, একটি লুপের ভিতরে আরো একটি লুপ ব্যবহার করাকে কি বলা হয়? নেস্টেড লুপ বলা হয়। 22 নম্বর প্রশ্ন, ফাংশন কোনো ডেটা রিটার্ন না করলে তখন রিটার্ন টাইপ কি হবে? ভয়েড হবে। সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? সোর্স কোড বলা হয়। 24 নম্বর প্রশ্ন, কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষা রূপান্তর প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট কোড। আর 25 নম্বর, ++n এর সমতুল্য মান n = n+1। ক নাম্বার উত্তর হবে ++n এর সমতুল্য মান হবে n = n+1। এই ছিল মোট 25টি প্রশ্ন চট্টগ্রাম কলেজের 2025 সালের টেস্ট পরীক্ষায় আসা। এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা এখান থেকে একটি টপিক কমন বুঝতে পারি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের নাম্বারের একটা থেকে আরেকটা রূপান্তর, অর্থাৎ দশমিক থেকে হেক্সাডেসিমাল থেকে দশমিক বা বাইনারি থেকে দশমিক বা অক্টাল, এই পরিবর্তনগুলো থেকে প্রতি কলেজে প্রশ্ন আসছে, যেটা থেকে আমার মনে হয় এইচএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। তো এই পরিবর্তনগুলো আমরা ক্যালকুলেটর হোক, পাশাপাশি ম্যানুয়ালি কিভাবে করতে হয় বিষয়টা অবশ্যই হাতে কলমে শেখা উচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।